और इस वक्त आपको बता दें कि ईद से पहले कोलकाता के वार्ड नंबर 108 में काउंसलर सुशांत कुमार घोष की ओर से सैकड़ों लोगों को कपड़े तोहफे के तौर पर दिए गए। इस खास अवसर पर सभी ने वार्ड के काउंसलर सुशांत कुमार घोष का शुक्रिया अदा किया और कहा कि काउंसलर सुशांत कुमार घोष हमेशा गुलशन कॉलोनी के लोगों के लिए काम करते रहते हैं। रमजान के दिनों में ही यहाँ सड़क और ड्रेनेज का काम कंप्लीट हुआ है, जिससे लोगों को काफी फायदा पहुंच रहा है। इस खास अवसर पर काउंसलर सुशांत कुमार घोष ने सभी को ईद की मुबारकबाद पेश की और कहा कि गुलशन कॉलोनी और यहाँ के लोगों के लिए हम साल 2021 से ही लगे हुए हैं और हम चाहते हैं कि यहाँ के लोगों को ज्यादा से ज्यादा फायदा पहुंचा सकें। गौर हो कि रमजान से पहले भी हजारों लोगों को रमजान किट भी डिस्ट्रीब्यूट किया गया था और अब ईद से पहले ईद का तोहफा दिया गया है। आइए सुनते हैं। না, এটা আমরা প্রত্যেক বছরই দিই। আমরা আসলে এই যে মঞ্চ করে গিফট দেওয়া, এটা আমার একটু আপত্তি আছে। আমি চাই যে যাদের প্রয়োজন তাদের বাড়িতে পৌঁছে দেওয়াটাই একটা ভালো কাজ। এবং আমরা এর আগে রেশন কিট দিয়েছিলাম, আমরা ইফতারের রেশন কিট প্রায় 20 দিন আগে। আজকে আবার আমরা এখানে মানুষদের হাতে বস্ত্র এবং কিছু খাবার সামগ্রী তুলে দিচ্ছি এবং মানুষরা আসছে, এই কাজটা করতে পেরে আমাদেরও ভালো লাগে। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। আগের দিন যখন আমি রেশন কিট বাড়তে এসেছিলাম, এখানকার ইমাম সাহেব আমায় বলেছিলেন যে যাতে নামাজ পড়ার জন্য রাস্তাটা ঈদের আগে করে দেওয়া যায়। আমি কথা বলেছিলাম কর্পোরেশনের সঙ্গে এবং বলার সঙ্গে সঙ্গে আমরা কাজটা করতে পেরেছি। এটা আমি আজকে আসার সময় দেখলাম প্রায় কমপ্লিট। ভেতরে কিছু ছোটোখাটো দু একটা গলি বাকি আছে এবং এটা আমার কমিটমেন্ট ছিল। এটা আমি যখন প্রথমে এসেছিলাম 2021 সালে, তখন আমার কমিটমেন্ট ছিল যে গুলশান কলোনি সম্বন্ধে লোকের যে ধারণা ছিল সেই ধারণাটাকে ভাঙতে হবে এবং আজকে সেই জায়গাটা অনেকটাই ভাঙতে পেরেছি। অনেকে অনেক বদনাম দেওয়ার চেষ্টা করেছে, কেউ রোহিঙ্গাদের জায়গা বলেছে, কেউ বাংলাদেশিদের জায়গা বলেছে, কিন্তু আলটিমেটলি এই এসআইআর হয়ে গেল। এসআইআর চলছে এখনো পর্যন্ত গুলশান কলোনি থেকে একটা বাংলাদেশি মানুষকে খুঁজে পাওয়া যায়নি বা পার করা যায়নি। আমি মানুষকে বলবো যে আপনারা আসুন, গুলশান এখন আপনাদের জন্য অপেক্ষা করছে। যে বদনাম গুলশানের মাথায় যারা দেওয়ার চেষ্টা করেছিল তাদেরকে আমরা বলছি আপনারা আসুন, এসে গুলশানের প্রকৃত রূপটা দেখে যান। না, কাজ তোর মধ্যে শেষ হয় না, কাজ এখনো বাকি আছে। একটা কাজ, রাস্তার কাজ শেষ হয়েছে, ড্রেনের কাজ শেষ হয়েছে, আলোর কাজ শেষ হয়েছে, এখনো আমার অনেক কাজ বাকি আছে। এখানকার লোকেদের যাতে খাওয়ার যে জল, মিষ্টি পানীয় জল, সেটা দিতে পারি তার চেষ্টা আমার করতে হবে। আরো জঞ্জালের কিছু সমস্যা আছে, গার্বেজের, সেটা প্রবলেম মেটাতে হবে। কাজ থাকবে, কাজ তো কনস্ট্যান্ট থাকবে, সেটাকে যত বেশি সম্ভব কাজ করতে হবে মানুষের। দেখুন, আমরা তো বারবার করে বলি বিজেপির গভর্নমেন্ট মানে মানুষকে লাইনে দাঁড় করানোর গভর্নমেন্ট। বছরে একবার করে মানুষকে রাস্তায় দাঁড় করায়, লাইনে দাঁড় করায়, মানুষকে মৃত্যুর মুখে ফেলে দেয়। এসআইআর নাম করে মানুষকে লাইনে দাঁড় করানো, নোটবন্দির মাধ্যমে মানুষকে লাইনে দাঁড় করানো, আবার নতুন করে এই যুদ্ধের জিগির তুলে গ্যাসের জন্য মানুষকে রাস্তায় লাইনে দাঁড় করানো। এটা বিজেপির একটা পলিসি, মানুষকে রাস্তায় দাঁড় করাবে, গ্রীষ্মে বর্ষায় মানুষকে রাস্তায় দাঁড় করিয়ে তাকে মৃত্যু পথযাত্রী করবে। এটা বিজেপির একটা পলিসি। সেই পলিসির অঙ্গ হিসাবে আমরা দেখতে পাচ্ছি নতুন করে গ্যাসের জন্য নাটক শুরু হয়েছে।